আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি, প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরম থেকে আপনার মোবাইল ফোনকে আপনি কিভাবে রক্ষা করতে পারেন? অনেকেই কিন্তু এই বিষয়ে কিন্তু অ্যাপস খোঁজাখুঁজি করতেছেন যে কিভাবে ফোন ঠান্ডা করা যায়। ফোন ব্যবহার করার পর অনেক গরম হয়ে যাচ্ছে। তো যে কোনো সমস্যার কারণে কিন্তু ফোন খুব সহজেই, মানে এমনিতেই আবহাওয়া পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম, তার ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ফোন আমরা অল্প একটু ব্যবহার করার পরেই কিন্তু ফোনও অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, তো কোনো প্রকার কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না বা কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। সরাসরি আপনারা কিন্তু এটা কোনো অ্যাপসের মাধ্যমেও আপনারা ফোন কুল করতে পারবেন না বা ঠান্ডা করতে পারবেন না। অবশ্যই আপনারা যদি কিছু নিয়ম ফলো করেন বা কিছু ট্রিক্স আছে এগুলো মেনে চলেন, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত গরমেও কিন্তু ফোন ঠান্ডা রাখা সম্ভব। যেমন আমি রাখি, আমার ফোন কিন্তু এত গরমেও কখনো অতিরিক্ত গরম হয় না বা হিট প্রবলেম হয় না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় হিটের কারণে কিন্তু ফোন রিস্টার্ট নিয়ে নেয় এবং অনেক সমস্যা হয়। তো কী কী নিয়ম ফলো করতে হবে এবং কোন কাজগুলো করতে হবে সেটাই দেখাবো, যাতে আপনার অতিরিক্ত গরমেও ফোন ঠিক থাকে এবং কোনো কিছু নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যারা টফি থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন মূল কাজে যাওয়া যাক। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, আমি লিখে রেখেছি যেহেতু আপনাদের সুবিধার জন্য। তো দেখুন, তিনটা অপশন আমি আপনাদের একদম মেইন পয়েন্ট লিখে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমত দেখুন, এক নম্বরে আছে অতিরিক্ত গরমে বা রান্নাঘরে মোবাইলে কাজ করবেন না। ধরুন আপনি যদি কোনো রান্নাঘরের মধ্যে থাকেন, এমনিতেই কিন্তু সেখানে গরম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার চুলার গরম এবং আবার আবহাওয়ার গরম এবং সেরকম যদি খোলামেলা জায়গা না হয়, অতিরিক্ত গরমের কারণে কিন্তু এমনিতেই আবহাওয়ার গরম, তারপরে কিন্তু আপনার ফোন যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু ফোনের সিপিইউর একটা হিট আছে, সেটা একত্রিত হয়ে কিন্তু অনেকটা ফোন অতিরিক্ত গরম হয়ে যাবে এবং সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই রান্নাঘরে বা ঘরের মধ্যে যেখানে হোক না কেন, যদি আপনাদের সে ফ্যানের সেরকম ব্যবস্থা না থাকে, অতিরিক্ত গরম হয়, সেই জায়গায় আপনারা ফোন ব্যবহার করা থেকে বিরত বিরত থাকবেন। 2 নম্বরে আছে দেখুন, অতিরিক্ত গরমে প্রয়োজন না হলে ডাটা বা ওয়াইফাই বন্ধ রাখুন। তো ডাটা বা ওয়াইফাই যদি আপনি সবসময় চালু করে রাখেন, তাদের জন্য কিন্তু এটা একটা অ্যালার্ট বলতে পারেন। কারণ সবসময় যদিও চালু রাখেন, সেক্ষেত্রে এই গরমের অতিরিক্ত গরম পড়লে বা গরমের দিনগুলোতে আপনি চেষ্টা করবেন যে সবসময় ডাটা বা ওয়াইফাইটা বন্ধ রাখার, যদি আপনার কাজ না থাকে সেক্ষেত্রে। অনেকে আছে দেখা যায় শুধু শুধু ডাটা বা ওয়াইফাই চালু করে রাখে, সেক্ষেত্রে কিন্তু ফোনের ব্যাটারি খরচ হয় এবং অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চালু হয়ে থাকে ডাটা চালু করার কারণে, যার কারণে কিন্তু অনেক সমস্যা হয়। তাই আপনারা অবশ্যই প্রয়োজন না হলে অতিরিক্ত গরমের মধ্যে ডাটা বা ওয়াইফাই বন্ধ রাখবেন। 3 নম্বর দেখুন, যে অপশানটা আছে, অতিরিক্ত গরমে ফোনের চার্জ ফুরিয়ে গেলে ব্যবহার করার সাথে সাথেই চার্জ দিবেন না। তো আমরা কিন্তু অনেকেই ভুলটা করে থাকি, সেটা হলো ধরুন আপনি ফোনটা ব্যবহার করলেন 2-3 ঘন্টার মতো, আপনি একটানা গরম তারপরে ব্যবহার করলেন। তো সেই গরমের মধ্যে এমনিতেই আপনার ব্যাটারিটা তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে গেছে, আবার সাথে সাথে আপনি গিয়ে কী করতেছেন, ওই অবস্থায় আপনার ফোনটা ধরুন যে গরমে এমনিতে একটু নাজেহাল অবস্থা, তারপরেও কিন্তু আপনি কী করছেন, চার্জ শেষ হওয়ার সাথে সাথে গিয়ে আপনি চার্জারে বসিয়ে দিচ্ছেন বা ফোনটি চার্জে দিয়ে দিচ্ছেন। এই ভুলটা কিন্তু কখনো করবেন না। তো বন্ধুরা, এটা করলে কি হবে, এমনিতে আপনার ফোন কিন্তু একটু হিট হয়ে রয়েছে কারণ আপনি ব্যবহার করেছেন। সেক্ষেত্রে আবার আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু একটা ঘরের তাপমাত্রা কিন্তু বেশি বা বাইরের তাপমাত্রা কিন্তু বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে সাথে সাথে যদি আপনি ফোনটা চার্জ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বা যে কোনো একটা প্রবলেম হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনার এই তিনটা জিনিস যদি মেনটেন করে চলতে পারেন, তাহলে হয়তো আপনাদের গরমেও ফোন কিন্তু অতিরিক্ত হিট হবে না বা কোনো সমস্যা হবে না। আর অতিরিক্ত গরমের কারণে কিন্তু আপনার ফোনের পার্টসপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই তিনটা নিয়ম ফলো করে চলবেন, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে অনেকটাই উপকার পাবেন। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।